আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা অবগত আছেন 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হবে কিনা এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পাতানোর এই নির্বাচন যদি করা হয় তাহলে এই বাংলাদেশে আরেকটা গণবিপ্লব হতে পারে। এই গণবিপ্লব যদি না হয় তার জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে যদি বর্তমান নির্বাচন কমিশনার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে এই 2026 সালে আরেকটা গণ অভ্যুত্থান, গণবিপ্লব হতে পারে। কারণ প্রশাসন বর্তমানে একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। তারা এখনই একটি দলের বিশেষ প্রতিনিধি হয়ে বিভিন্ন জায়গায় দেখছি আমরা কাজ করতেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসন থাকবে নিরপেক্ষ। প্রত্যেকটা রাজনৈতিক দল প্রশাসনের নিকট সমানভাবে দেখতে হবে প্রত্যেককে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন একটি দলের বিশেষ মুখপাত্র হয়ে কাজ করছে। এটা কিন্তু দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়। আমরা চাচ্ছি ফ্রি ফেয়ার ইলেকশন, যাতে দেশের প্রত্যেকটা মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারি নাই, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেই ভোটাধিকার যদি মানুষ আবারও প্রয়োগ করতে না পারে তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না। বিগত দিনে যারা দেশ পরিচালনা করছে তারা এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই, সুখ দিতে পারে নাই। তারা এদেশের মানুষের সাথে বৈষম্য করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে, গুম, খুন, হত্যা, লুটতরাজ এবং আয়নাঘরের সাথে তারা জড়িত ছিল। সেগুলো থেকে এদেশের মানুষ পরিত্রাণ পেতে চায়। আর যেন